বিয়ের পর ছোট বোনের ফার্স্ট বার্থডে বলে কথা, একটু স্পেশালি তো হবেই। কি বলেন আপনারা? পুরো ভিডিওটা দেখেন, আশা করছি আপনাদের খুবই বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? এই তো আমার মেঝো বোনের বার্থডে ছিল 19 আগস্ট, এবং ওর হাজব্যান্ড ওর জন্য খুব সুন্দর করে বার্থডে সারপ্রাইজের অ্যারেঞ্জমেন্ট করে, এবং আমরা সবাই ওদেরকে হেল্প করি যাতে ওদের ওই দিনটা একদম মেমোরি হিসাবে থাকে এবং সব কিছু খুব সুন্দরভাবে হয়। ওর হাজব্যান্ড ওকে কি গিফট দিল, ওর ননদ ওকে কি গিফট দিল, এবং সুরামণি ওকে কি গিফট দিল, সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। এখানে রাতের বেলা আমরা সবাই মিলে একসাথেই গিয়েছিলাম ওকে সারপ্রাইজটা দেওয়ার জন্য। আমার বোন জামাই, ওর নাম ধরেই বলি, ওর নাম হচ্ছে রিফাত। ও হচ্ছে সব কিছু আগে থেকেই কিনে কেটে আমার কাছে রেখে যায় যে আপু এখানে রাখেন, আমরা একসাথেই তো যাব। যাই হোক, আমি সব কিছু সুন্দরভাবে রেখে দিই এবং ও আসে 11:30টার দিকে। আমরা বের হই, একসাথে যাব, এবং আমরা নিচে অনেকক্ষণ ওয়েট করি। সুরার বাবা দোকান থেকে এসে রেডি টেডি হয়ে তাড়াহুড়া করে নামে। তারপর আমরা বাসার সামনে যেয়েও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, কারণ 12টা বাজেনি, 10 মিনিটের মতো বাসার সামনে যেয়ে দাঁড়িয়ে থাকি। ওর কথা হচ্ছে একদম কারেক্ট 12টা বাজে ঢুকে ওর ওয়াইফকে সারপ্রাইজ দেবে। এবং আমার ছোট বোন তো জানতো যে 12টার দিকে কেউ না কেউ ওর জন্য তো সারপ্রাইজ নিয়ে যাবে, হয়তো ওর দুলাভাই যাবে, নয়তো ওর হাজব্যান্ড যাবে। কারণ সব সময় তো আপনাদের ভাইয়া ওদের ওর 2 শালির জন্যই বার্থডেতে কিছু না কিছু করে, রাত্রেবেলা কেক টেক নিয়ে যায়। আগে তো আমরা বাইরে বার্থডে পার্টি করতাম, এখন কেক টেক নিয়ে যাই, কাটি, সবাই মিলে একসাথে, ভালো লাগে। তারপর যেহেতু ওই দিন হচ্ছে রিফাতি সব কিছু আয়োজন করেছে, তাই আর আমরা গিয়েছি সবাই একসাথে। তারপর আমার বোন আমাকে ড্রেস বের করে দেখাচ্ছিল যে ওর হাজব্যান্ড ওকে বার্থডে উপলক্ষে ওই ব্লু কালার ড্রেসটা গিফট করে, যেটা ও পছন্দ করে। মাশাআল্লাহ, ড্রেসটা খুবই সুন্দর হয়। এবং ওকে আমরা রুম থেকে বের করে দেই, ওকে পাশের রুমে পাঠিয়ে দেই যে ওইখানে যে তুমি রেডি টেডি হও, কারণ এখানে রিফাত খুব সুন্দর আয়োজন করার জন্য, ওকে সারপ্রাইজ করার জন্য ফুল টুল, তারপর বেলুন টেলুন সব কিছুই নিয়ে আসে। আর ও হচ্ছে একদিন আগে থেকে আমার ছোটো বোনের সাথে প্ল্যান করেই সব কিছু করেছে। ও বলেছে যে পিঙ্ক কালার থিমে সব কিছু নিয়ে আসতে, তাই রিফাতও সব কিছু নিয়ে আসছে। তারপর এইখানে সে তার ওয়াইফের জন্য ফুল টুল দিয়ে একটু লেখা টেখা, ওকে সারপ্রাইজ, ওকে খুশি করার জন্য। তারপর ওকে চোখ টোক ধরে নিয়ে আসে, এবং ও দেখে খুবই সারপ্রাইজ হয়ে যায়। আমরা তো সব সময় যে কোনো প্রোগ্রাম করি, সব কিছুতে আমার মেজো বোনই সব স্টেজ সব কিছু সাজিয়ে টাজিয়ে গুছিয়ে ওই সব কিছু করে। এইবার ওর জন্য আমরা করেছি, এবং আমাদের কাছেও খুব বেশি ভালো লেগেছে। আর তাড়াহুড়ার মধ্যে, এত শর্ট সময়ের মধ্যে আমরা যতটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি, বা ওর হাজব্যান্ড যতটুকু করতে পেরেছে, খুবই ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ সব কিছুই খুব বেশি সুন্দর হয়েছে, আপনারা মাশাআল্লাহ বলে যাবেন। তারপর হচ্ছে আমরা যেহেতু বাইরে যাব, রাতে আমরা একটা প্ল্যান করেছি, আমরা বাইরে যেয়ে খাওয়া দাওয়া করবো সবাই একসাথে, কারণ অনেক দিন বের হওয়া হয় না। তারপর এখানে আমরা সবাই মিলে একটু ভিডিও টিডিও করে নেই, সবাই সবার সাথে ছবি টবি তুলি। তারপর এই তো ওরা হাজব্যান্ড ওয়াইফ আর হচ্ছে সুরামণি হচ্ছে কেক কাটতে বসে পড়ে। স্টেজই তো বললামই তো কোনো রকমে সাজিয়েছি, এত তাড়াহুড়া, আবার বের হতে হবে, রেডি হতে হবে, রাত হয়ে যাচ্ছিল। তারপরে স্টেজের অর্ধেক ছুটেই গিয়েছিল। আমার বোন বলতেছিল কি স্টেজ সাজিয়েছো তোমরা, ছুটে যাচ্ছে। বললাম তুই তাড়াতাড়ি কেক কাট, আমরা গরমের মধ্যে যেগুলো করেছি এটাই। যাই হোক, একটু মজা করতেছিলাম। ওর হাজব্যান্ড ওর জন্য খুব সুন্দর একটা পিঙ্ক কালার ফুলের বনি আসে, তারপর হচ্ছে চকলেট কেক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে আমার জামাই একটু ঢং করতেছিল, বলল ভাইয়া কেক খান, বলে না আমি খাবো না আগে, তার যত ঢং। যাই হোক, সে তার শালিদের সাথে মজা করবে, এটাই তো। তারপর আমরা কেক টেক কাটি, সবাই মিলে কেক খাই, সবাই সবাইকে খাইয়ে দেই। তারপর এখানে রিফাত ওর ওয়াইফকে খাইয়ে দিচ্ছিল। ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, কারণ হচ্ছে এত কষ্ট করে ভিডিওগুলো মেক করি বা রেডি করি। যাই হোক, আপনারা দেখেন ঠিকই, কিন্তু লাইক টাইক দেন না। একটা লাইক দিয়ে গেলে ভালো লাগতো।
তারপর এখানে হচ্ছে আমার বোন গিফটগুলো খুলতেছিল। এখানে হচ্ছে ওর ননদ ওকে কাশ্মীরি চুড়ি দিয়েছে, তারপর হচ্ছে চুড়ি দিয়েছে সুন্দর সুন্দর। মাশাআল্লাহ, ছোট মানুষ, ওর ভাবির জন্য মানে এতটুকু সুন্দর জিনিসগুলো গুছিয়ে নিয়ে এসেছে, এটাই তো অনেক। মাশাআল্লাহ, আল্লাহ ওদের সব সময় ভালো রাখুক, মিলমিশে রাখুক। এই যে এটা হচ্ছে ওর ননদ। তারপর ওর শাশুড়ি হচ্ছে ওর জন্য একটা ড্রেস পাঠিয়েছে। আর ওই দিন ছিল মঙ্গলবার, আমরা তো কিছুই কেনাকাটা করতে পারিনি, মানে মার্কেট টার্কেট সবই বন্ধ ছিল। ও মানে হাসি, তারপর আমাদের থেকেও গিফট পাওনা ছিল। তারপর আমরা বের হয়ে যাই, কেক টেক খেয়ে ওরা রেডি টেডি হয়। তারপর আমরা এখানে একটু আসি, আর সবাই মিলে মানে বাইরে দাঁড়িয়ে ডিসাইড করতেছিলাম কি খাওয়া যায়, মানে সবাইকে জিজ্ঞেস করতেছিলাম কি খাবা বা কি। তারপর আমাদের তো কাবাব আইটেমগুলো খুবই পছন্দ। আর হচ্ছে নাজিরা বাজার নামলেই মানে কাবাবের যে একটা ঘ্রাণ আসে, ধোয়াটা, ওইটাই তো একদম মন কেড়ে নেয়। মানে আর কোথায় যাব, ডানে বায়ে। আমি তো সোজা একদম যে বিসমিল্লাহ কাবাব ঘরে ঢুকি, কারণ এত এত মানে যাই আছে রেস্টুরেন্ট, আমার সব থেকে মানে বেস্ট লাগে হচ্ছে বিসমিল্লাহ কাবাবের কাবাব। তারপর হচ্ছে এখানে সবাই মিলে যার যার পছন্দ মতো খাবার অর্ডার করে দেয়, এবং আমরা সবাই মিলে খুব মজা করে খেয়ে নেই। অনেক রাত হয়ে যাচ্ছিল, তারপর আমরা বেশিক্ষণ লেট করিনি। তারপরও এখানে ছিলাম প্রায় অনেকক্ষণই, খাওয়া দাওয়া করে তারপর সুরামণি মানে যখনই নাজিরা বাজার যাবে মানে এই দোকান থেকে ওর আইসক্রিম খেতেই হবে। সে মানে আইসক্রিম মানে যখনই যাবে। তারপর তার বেস্ট ফ্রেন্ড তাকে চকলেট আইসক্রিম নিয়ে দেয়। আর হচ্ছে আমরা সবাই মিলে এখানে একটু দাঁড়িয়ে আবার ডিসাইড করতেছিলাম যে কি খাওয়া যায়, মানে বিরিয়ানি টিরিয়ানি খাবো বা কিছু, কিন্তু সবারই পেট একদম ফুল হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম যে এখানের মাঠাটা খাই, কারণ বিউটি লাচ্ছি এখন আর ভালো লাগে না, মানে এত বেশি গোলাপ জলের ঘ্রাণ থাকে আর হচ্ছে মিষ্টি থাকে, মানে নিয়ে আর খেতে পারি না। তাই ভাবলাম আমরা মাঠা খাবো। আর এটা হচ্ছে মানে নাজিরা বাজারের মানে মাঠাটা খুবই মজা, ভাইয়াটার মাঠাটা। তারপর আমরা সবাই মিলে মাঠা খেলাম, এর আগেও আমরা ট্রাই করেছি। তারপর সবাই একসাথে খেলাম। আর ওই যে ওইখানে আমাদের বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে, কারণ তার মাঠা জিনিসটা একদমই পছন্দ না, সে ছোট থেকেই লাইক করে না, সে খায় না। তারপর আমরা সবাই মিলে খেলাম, ওকে সাধলাম যে তুমি অন্য কিছু খাও, বাট ও খাবে না। যাই হোক, তারপরে এটা হচ্ছে পরের দিন সুরামণি স্কুল থেকে সুরামণির খালামণির জন্য কিছু ছোট ছোট গিফট কিনে, এবং আমার বান্ধবীও মানে ওকে কিছু গিফট কিনে দেয় ওর বার্থডে উপলক্ষে, যে এটা খুশিকে নিয়ে দিবি। তারপর মানে আমি বাসায় এসে সব কিছু সুন্দর করে র্যাপিং করে দেই, সুরামণির খালামণিকে দেয়, এবং সুরামণির খালামণি তো খুবই খুশি হয়ে যায় গিফটগুলো পেয়ে, কারণ ওর পছন্দ হয়েছে খুব। ওরা ছোট মানুষ, ওদেরকে খুশি করতে পারলে বা ওদেরকে খুশি দেখলে নিজের কাছেই অনেক বেশি শান্তি লাগে, মানে মনটা একদম খুশি হয়ে যায়। তাই আমি যতটুকু পারি ওদেরকে সাপোর্ট করি, ওদের সব কিছু মানে ঠিকঠাক করে দেওয়ার মতো যতটুকু সাহায্য লাগে আমি করে দেওয়ার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তারপরে ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি মানে আমার দুই বোন তো মানে আমার ছায়া, মানে আমি ওদের ছায়ার মতো থাকবো। তারপর হচ্ছে এই তো ওদের মানে বললামই তো ছোট ছোট কিছু গিফট নিয়ে আসে। তারপর ও তো খুবই বেশি পছন্দ করে, মার্সের একটা লিপস্টিক নিয়ে যাই ওর জন্য, মানে লাইক করে। আর আমি এখানে বলতেছিলাম তোমরা দুই বোন মিলেমিশে শেয়ার করে লাগাবো, মানে ও বলতেছিল কেন মিলেমিশে লাগাবো, মানে দুষ্টামি করতেছিল। আর বাকি সব কিছু মানে হাবি জাবি যে নিয়েছিলাম দুইটা দুইটা করেই নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।